আমরা খুব সহজে এই সকল ডিজাইনের ইফেক্টগুলো দিতে পারি। যেমন গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমার যে কোনো টেক্সটকে ব্লেন্ডিং করতে পারি এবং রেড কালারের ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে এই ধরনের ইফেক্টগুলো খুব সহজেই দিতে পারি, অথবা কোনো ব্লু ওয়াটার অথবা ব্লু কালারের ভিতরে আমরা এই ধরনের ইফেক্টগুলো খুব সহজেই দিতে পারবো জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে। তো আমরা প্রথম দেখবো যে গ্রিন কালারের ভিতরে কিভাবে আমরা একটা টেক্সটকে বা একটা ইমেজকে কিভাবে খুব সহজে এরকম দেওয়া যায়। প্রথমে আমরা একটা টেক্সট লিখবো, আমরা লিখি ফরেস্ট, দেন ওকে, এবং এটার সাইজকে আমরা একটু ছোট করি। দেন এটাকে মিডলে আনার পর লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আর নিচের দিকে এই ব্লেন্ডিং অপশনটা, এখান থেকে আমরা প্রথমে গ্রে, যেহেতু এটা গ্রিন ব্যাকগ্রাউন্ড তো এটা গ্রে থেকে আমরা একটা গ্রিন করে নিব এবং অল্টার প্রেস করে এখানে দুইটা ভাগ করে একটা অংশকে বাম থেকে আপনি টেনে নিয়ে আসবেন। আপনি এটা টেনে দেখতে পারেন যে হচ্ছে এটা কিরকম আসে। যখন মনে হবে না হ্যাঁ আপনার এটা ঠিক আছে, ব্লেন্ডিং বা ইফেক্ট এই পর্যন্ত, দেন ওকে প্রেস করবেন। এবং এখন দেখেন যে হচ্ছে আপনার মনে হইতেছে যে আপনার লেখাটা বনের ভিতরে চলে গেছে। এটাকে চাইলে আপনি যে কোনো দিকে মুভমেন্ট করতে পারেন, নড়াচড়া করতে পারবেন, সেম ইফেক্টই আপনি পাবেন। সো খুব সহজে এই জিনিসটা আপনারা দিতে পারবেন। নেক্সট যেটা আছে আমাদের একটা ইসের ভিতরে, এখানে লাল কালার হতে পারে, মরিচ হতে পারে, গোলাপ ফুল হতে পারে, অথবা লাল যে কোনো একটা ইমেজ হইতে পারে। ইমেজের ভিতরে আমরা হচ্ছে আপনার খুব সহজে আমাদের টেক্সটটাকে সেম ভাবে ব্লেন্ডিং করতে পারি। এক্ষেত্রে যেমন সাপোজ আমি এখানে লিখি চিলি অথবা মির্চি, লিখি মির্চি, টেক্সটটাকে একটু বড় করি, ওকে। লেয়ার প্যানেল থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এবার আমরা গ্রে থেকে আমরা দিব রেড কালারটা দিব। রেড কালারটা দেওয়ার পর এখান থেকে সেম ভাবে অল্টার প্রেস করে এই দুইটা ভাগ করে নেওয়ার পর একটা অংশকে আমরা বাম দিকে হালকা করে নিব। এটাকে আমরা তুলনামূলকভাবে কম দিব। আমরা দেখবো যে আমাদের আসলে কতটুকু হচ্ছে। আপাতত একটু দেন হচ্ছে, আপনি চাইলে আরো নিতে পারেন। ওকে প্রেস করলাম, তো দেখাই যাচ্ছে যে হচ্ছে আমরা খুব সহজে ইমেজগুলো করতে পারতেছি। অথবা আপনি চাইলে এটাকে আবার আরো কমাইতে পারেন। হ্যাঁ, ওকে। দেন আমরা দেখবো এই ইফেক্টটা কিভাবে করতে পারি। আপনার সিম্পলি একটা ওয়াটারের ব্যাকগ্রাউন্ডের ছবি নেবেন, দেন হচ্ছে এখানে যে কোনো একটা টেক্সট লিখতে পারেন। আমি এখানে লিখি ওসিয়ান, ওকে। টেক্সটটাকে একটু বড় করব আমরা, আপনাদের সাইজ মতো করে নেবেন। দেন রাইট বাটন ক্লিক করে এটা রাস্টারাইজ করে নিয়ে একটু করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিয়ে এটাকে আমরা একটু পার্সপেক্টিভ ভিউতে যাব। এটা হালকা একটু আমরা ওকে। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এটাকে আমরা গ্রে থেকে এবার ব্লু করে দিব। ব্লু করে দেওয়ার পর এটাকে আমরা অল্টার প্রেস করে ক্লিক করে দুইটা ভাগ করে নিব এবং এটাকে হালকা করে আমরা এদিকে নিয়ে আসলে এখন মনে হবে না হ্যাঁ আমাদের এটা লেখাটা পানির ভিতরে। সো খুব সহজে এই সব ইফেক্টগুলো আপনারা দিতে পারবেন। যে কোনো লেখা, যে কোনো টেক্সট অথবা যে কোনো ইমেজও চাইলে আপনারা এরকম ভাবে ব্লেন্ড করতে পারেন।